وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد। 21 নম্বর পারা 32 নম্বর সূরা, সূরা সেজদার 5টা আয়াত পড়ছি, শুধু অনুবাদ বলছি। 10, 11, 12, 13, 14 এই 5 আয়াত। আল্লাহ বলেন, মক্কার কাফের মুশরিক বেঈমান পাপী নাফরমানরা অহরহ নবীজিকে বলতো, মুহাম্মদ আমরা মৃত্যুর পরে কবরে মাটির সাথে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হারিয়ে যাব, কিছুদিনের মধ্যেই আমাদেরকে মাটি খেয়ে ফেলবে, মাটি সমান করে ফেলবে, মাটি আমাদেরকে মিশায়া ফেলবে, মাটি আমাদেরকে অদৃশ্য করে ফেলবে, কিছুদিন পরেই আমাদের হাড্ডি চামড়া গোশত আর মাটির সাথে খুঁজেও পাওয়া যাবে না, পাওয়া যাবে। মনে করেন 500 বছর আগে এখানে আপনার কবর ছিল, এমন হাজারো জায়গা আছে যেখানে এখন কবর তো দূরে থাক, ওই জায়গা নদী হয়ে গেছে, খাল হয়ে গেছে। তাহলে লাশ তো দূরে থাক, কবর তো দূরে থাক, মাটিও তো নাই। তো তারা বলতো, মুহাম্মদ সেই রকম আমাদেরকে যারা মাটির সাথে এভাবে হারিয়ে যাব, মিশে যাব, আমাদেরকে পুনরায় নতুন করে কিয়ামতের দিন আল্লাহ আবার সৃষ্টি করে হাসরের ময়দানে উঠাবে, এটা কিভাবে সম্ভব? পাইব কই? আড্ডি কই, চামড়া কই, গোশত কই, রক্ত কই? যুক্তি দেখায় কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। মানে আল্লাহরে বলতেছে, আপনি কেমনে পারবেন? নবীজির মাধ্যমে জানতে চাইতেছে। আল্লাহ বলেন, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। হে বন্ধু, আপনি বুঝেন নাই বন্ধু, মূল বিষয় হলো ওদের প্রত্যেকের কলিজার মধ্যে আছে আখিরাত হবে, এটা ওরা বুঝে। আমি আল্লাহ সর্বশক্তিমান, ওরা জানে। যিনি সর্বশক্তিমান তিনি সবই করতে পারে, এটা তারা জানে। কিন্তু মূল বিষয় হলো ওরা চায় না যে আখিরাত যদি মেনে নেয় তাইলে তো এটা মানতে হবে যে আমি আল্লাহর মুখোমুখি হবে, গুনার হিসাব দিতে হবে, নেক কাজের পুরস্কার নিতে হবে, নাফরমানির দুনিয়া ছেড়ে দিতে হবে, চুরি ডাকাতি অসভ্যতা আল্লাহর অবাধ্যতা কুফর শিরিক যাবতীয় কবিরা গুনাহ বাদ দিতে হবে, আমি আল্লাহর আনুগত্য করতে হবে। মূল বিষয় হলো এইটা তারা চাচ্ছে না, এই জন্য আখিরাতকে মানতে চাচ্ছে। বুঝেন নাই কথাটা? এই বর্তমান বাংলাদেশেও সারা পৃথিবীতে যত কাফের, যত মুশরিক, যত ইহুদি, যত খ্রিস্টান, যত নাস্তিক, যত মুরতাদ, যত আল্লাহদ্রোহী ব্যক্তি ইসলামের কোনো বিষয় নিয়ে বলে এটা বর্তমান যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ না, এটা বর্তমান সাথে খাপ খায় না, এটা আধুনিকতার পরিপন্থী, আল্লাহর কসম এগুলার একটাও কোনো কথা না, সবই তারা বোঝে, সব যৌক্তিক, সব আধুনিক। কিন্তু মূল বিষয় হলো মানলেই অসভ্যতা ছাড়তে হবে, আল্লাহর গোলামি করতে হবে, এটাই তারা চায় না। এটা হলো মূল কথা। আপনি কলজা খুললে এটাই পাইবেন। ওরা সবাই জানে যে কোরআনের বিধান কার্যকর করিলে, আল্লাহর বিধান কার্যকর করিলেই জমিন শতভাগ শান্তি হবে, অপরাধ নির্মূল হবে, এটা তারা কলজা দিয়া বুঝে। এ বুঝে দেখে বিরোধিতা করে, বুঝে দেখে বিরোধিতা করে। অন্য যে কোনো কেউ বুদ্ধিজীবী কোনো বুদ্ধি দিলে আচ্ছা দেখি না, এটা প্রয়োগ করে দেখি। একজনে বলছে বুদ্ধি দিছে ফুটবল খেলতে খেলতে ফুটবল খেলার টুর্নামেন্ট করো, মাদক কমে যাবে, এই তো দেখি না, বুদ্ধি করছে। সেদিন আমার এক ভদ্রলোক বলছে, হুজুর আমি নেট করে দিছি, সারা রাত্র খেলার জন্য ছেলেদেরকে জায়গা করে দিছি যেন নেশা না করে। অসাধারণ ফর্মুলা। সেরকম বুদ্ধি, আপনার মাথা ফুরাটাই বুদ্ধি, কথা বুঝেন না? হ্যাঁ, বুদ্ধি দিছে কিছুদিন আগে, এখন একটু কমছে। কিছুদিন আমাদের বাংলাদেশে ছিল ধর্ষণ, নারী নির্যাতন, ইভটিজিং এর বিরুদ্ধে আপনার সচেতনতার জন্য স্টেডিয়ামে ওপেন কনসার্ট। ঢাকা থেকে শিল্পী আসবে, শিল্পী ব্যান্ডের তালে তালে, বাদ্যের তালে তালে, গেয়ে গেয়ে, নেচে নেচে শিল্পী বুঝাইয়া বলবে ছেলেদেরকে, যুব সমাজকে, তোমরা ধর্ষণ ব্যভিচার করবা না, ইভটিজিং করবা না। ছেলেরা কনসার্টের মাঠ থেকে বলবে আমরা এখান থেকে জুনায়েদ বাগদাদি হয়ে ঘরে ফিরলাম। অসাধারণ, অসাধারণ। কুমিল্লা একবার দেখছি পোস্টারিং করছে মাদকের বিরুদ্ধে ফুটবল, মাদকের বিরুদ্ধে ফুটবল, ফুটবলের টুর্নামেন্টের আয়োজন করছে মাদক কমানোর জন্য। অথচ এই পৃথিবীতে সমস্ত আন্তর্জাতিক খেলোয়াড়দের মধ্যে
অসংখ্য খেলোয়াড় ফুটবলের ইতিহাসে আছে যাদেরকে ফুটবল খেলা থেকে চিরতরে বিদায় করে দিছে তাদের ডোপ টেস্ট পজিটিভ হওয়াতে, অর্থাৎ তাদের শরীরে মদের নেশার উপস্থিতি পাওয়ার কারণ। আমরা কি চিড়া খাই? আমরা জানি না দুনিয়া কি আছে। তাইলে যেই খেলার মাধ্যমে মদ থেকে যুব সমাজকে বাঁচাবে উনি নিজেই মদ খায়, বেড়ায় তো ঘাস খায়। অতএব হবে না, হবে না, হবে না। পদ্ধতি একটাই, আল্লাহর কোরআনের বিধান। বলেন আলহামদুলিল্লাহ। জমিনের শান্তির মূল মন্ত্র একটাই, রবের কানুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী যুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন, তোমরা মানো বা না মানো, দুই জিনিস নিশ্চিত হবে। এক, আজরাইল কর্তৃক তোমাদের মৃত্যু হবে, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময়ে, এটাও নিশ্চিত হবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, আমি আল্লাহর কাছে তোমাদের সকলকে হাসরের ময়দানে একত্রিত করা হবে, এটাও হবে। তুমি মানো বা না মানো, হবে তো? বলেন না হবে তো? মৃত্যুও হবে, আখিরাতও হবে। বলেন কি হবে? কি হবে? আবার বলেন, আবার বলেন। আল্লাহ বলেন এই দুইটা হবেই। এবার আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন, হে বন্ধু, সেদিন আখিরাতে আপনি দেখবেন সমস্ত পাপী, নাফরমান, বেঈমান, মুশরিক, মুরতাদ, আল্লাহদ্রোহী, গুনাহগার, পাপী বান্দা আমি আল্লাহর সামনে মাথাটা নিয়ে লজ্জায়, অপমানে, বেইজ্জতিতে মাথা নুয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকবে। আর কি করবে? রব্বানা আবসারনা ওয়াসসামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আলামিন ভাই আসতেছে, আসতে হবে না, আমার আয়াত শেষ, শুধু অনুবাদ কই, আর 2 মিনিট। আপনি আসেন, দ্রুত আসেন। জি, রব্বানা আবসারনা। দেখেন আল্লাহর কাছে প্রত্যেক নাফরমান বলবে, দোস্ত কথাটা শোনেন, মাথাটা নিয়ে নাফরমান বান্দা আখিরাতে আল্লাহকে বলবে, আল্লাহ আজ আমি হাসরের ময়দানের সবকিছু নিজ চোখে দেখলাম, আমি শুনলাম, আমি বিশ্বাস করলাম। ফারজি'না না'মাল সালিহান। এবার নাফরমানের আলাফটা শোনেন, হে কয় কি? আল্লাহরে বলবে, আল্লাহ আজকে আমি হাসরের ময়দানে এসে সব দেখলাম, সব শুনলাম, সব মানলাম, অতএব এখান থেকে আমাকে এখন দুনিয়ায় আবার ফেরত পাঠান। এবার গেলে একেবারে কথা, পিওর কথা, আমি নেক আমল করব। সুবহানাল্লাহ। কোন কীর্তেন কি সুবহানাল্লাহ? তারে কই নেবেন না নামে কয় কিতে কয় কি সুবহানাল্লাহ নি বেড়া। হ্যাঁ বুঝেন নাই হিসাবটা? আপনার আল্লাহের ঢং দেখছেন নি? এখন আমারে পাঠান, এখন আমি নিশ্চিত হলাম, এখন আমি আমল করব। আল্লাহ বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। এই নাফরমান বান্দা, আমি চাইলে দুনিয়াতেই বাধ্য করে, জবরদস্তি করে আমি সমস্ত নেক আমল, হেদায়েত, আমি আমার আনুগত্য নিতে পারতাম। পারত? আল্লাহ আমাদের প্রত্যেককে দিয়ে এখানে এখন যারা বসছেন, এখানে যেটা আসতে পারলেন, তো আপনারা সবাই এশার নামাজে আল্লাহ আমগরে চাইলে ঢুকাইতে পারতো না? 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক আমাদেরকে আল্লাহ সেজদা দেওয়াইতে পারতো না? মনে করেন সেজদা যে দিতে চায় না, তার ঘাড় ছাইয়া যদি একটা থাপ্পড় মারে, খিসে একটা কিচ্ছা মারে, যদি বাতিজার ফুৎকিতা, এই না ফরমান, কেন সেজদা দিবি না মালিক? তা এরপরে কি হবে? আল্লাহ কোরআনে বলছে, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা। একটা পাপের শাস্তি যদি আমি আল্লাহ দুনিয়ায় কোনো নাফরমানকে পাপের প্রকৃত শাস্তি একবার দিতাম, আল্লাহর কসম আল্লাহ বলে, কোনো নাফরমান বান্দা আমার জমিনে আর কোনোদিন পিঠ সোজা করে, মেরুদণ্ড সোজা করে আর হাঁটতে পারত না। কসম খোদার, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলে, যদি একটা মিথ্যার কারণে আমার ফেরেশতা যদি তোর জীবনে একবার ঘাট চাইয়া মারত, যদি, তাহলে বান্দা তুমি আর কোনোদিন মেরুদণ্ড ভেঙে যাইতা। আমি শুধু দয়া করে ছেড়ে দিছি বান্দা। আল্লাহ বলে, আমি চাইলে পারতাম, ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলেন, অতএব
আজ আমার চূড়ান্ত সিদ্ধান্ত, আজ আমার ফয়সালা, আজ আমি হাসরের ময়দানে মাফ করব না বান্দা, আজ আমি বিচার করব। বিচার আজ আমি বিচার করব। আজ আমি তোর মতো নাফরমান মানুষ এবং জিন দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব। আজ আর দুনিয়া যাবা না, আজ জাহান্নামে যাব। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। আল্লাহ বলেন, হে আমার নাফরমান বান্দা, দুনিয়ায় থাকতে তুমি আখিরাত ভুলে গিয়েছিলে, আজ আখিরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। যাও, আযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। সারা জীবনের নাফরমানির বিনিময়ে অনন্তকালের জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। তোমার পাপের শাস্তি তুমি ভোগ করো। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আমার বাপ, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এটুকুই আমার কথা। চলেন আমরা সিদ্ধান্ত নেই, আমরা আল্লাহকে রাজি করব। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই বলো ইনশাআল্লাহ, নওজোয়ান ভাই বলো না ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ো দোস্ত, তোমার জন্য তুমি পড়ো, তোমার জন্য তুমি পড়ো, তোমার ভালোর জন্য পড়ো। কোন নাফরমান পাপীকে প্রিয় ভাই পৃথিবী মনে রাখে না, পৃথিবী সম্মানের সাথে উচ্চারণ করে না, পৃথিবীতে তার নাম স্মরণীয় হয় না। ফেরাউনের নাম পৃথিবীর কেউ কুত্তার নামও রাখে না, নমরুদের নাম পৃথিবীতে কেউ কুত্তার নামও রাখে না, আবু জাহেলের নাম পৃথিবীতে কেউ কুত্তার নামও রাখে না, আবু লাহাবের নাম পৃথিবীতে কেউ কুত্তার নামও রাখে না। এজন্য নাফরমান কোনদিন পৃথিবীতে প্রিয় হয়ে স্মরণ হয় না, তার নাম স্মরণীয় হয় না। যদি কেউ উচ্চারণ করে তো সে ঘৃণা ভরে করে, ঘৃণা ভরে করে। এজন্য আমরা প্রত্যেকেই আজকের এই মোবারক মাহফিলে নিজেদের আখিরাতের ফিকিরে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ফজরের নামাজ সবাই পড়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। যাবতীয় মদ, জুয়া, গান, বাদ্য, জিনা, ব্যভিচার, অশ্লীলতা থেকে বাঁচার আমি আপনি সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ।